আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগস। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ফুল ব্লগটা। ফার্স্টে আমি বারান্দায় চলে আসলাম। আমার গোলাপ ফুলটা দেখুন ফুটেছে, তো সবগুলো গাছ একদম ফ্রেশ লাগতেছে। আর কালকে বৃষ্টিও হয়েছিল। আর বুয়া চলে এসেছে, ঘর ঝাড়ু দিতেছে। আজকে টেবিলের কভারটা উঠাইলাম, উঠিয়ে তারপর মুছে নিলাম। তো আজকে নতুন কভারটা পারবো। তো পারার পর দেখতেছি এক সাইডে একটু দাগ লেগে গিয়েছে, তো এটা রাখার সময় ধুয়ে ধোয়া হয় নাই, তো তুলে ফেলবো। আবার তুলে এখন ধুয়ে ফেলবো। তো বেসিনে সাবান দিয়ে দিছি, এখন কভারটা ধুয়ে দিচ্ছি। তো কভারটা নেড়ে দিয়ে আসলাম। তো দিয়ে আসার পর এখন আমি একটা ব্রেড খাবো। তো ব্রেড খাওয়ার জন্য নসিলা নিয়ে নিয়েছি, নসিলা দিয়ে ব্রেডটা বানাইতেছি। আমার সকালের ব্রেকফাস্ট এটা। আমি খেতে খেতে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, শুকায়ও গেছে, ওগুলো নেড়ে দিয়েছি। আর এদিকে টেবিল কভারটাও শুকিয়ে গেছে, তো আমি নিয়ে গেলাম। কাপড়গুলো নাড়া হয়ে গিয়েছে। শ্যাডো তো ক্ষুধা লাগছে, ওকে ভাত মাখিয়ে দেওয়া লাগবে। তো টেবিল কভারটা বিছিয়ে নিলাম, এখন একদম ঝিকঝিকা লাগতেছে, চকচকা লাগতেছে। তো এখন টেবিলের উপর যা জিনিসপত্রগুলো ছিল ওগুলো সব আমি গুছিয়ে আবার আগের মতো করে রেখে দিব। তো আমি একটু বাইরে গিয়েছিলাম ফুপুর সাথে বাজার করতে, বাজার করে আনা হলো। তো এই যে দেখুন কি কি এনেছে ফুপু: পেঁয়াজ, রসুন, মসুর ডাল, তারপর আজকে রান্না করার জন্য পুঁই শাক, তারপর এখানে আছে লাল শাক আর কমলি শাক, আর এখানে হচ্ছে অনেকগুলো লেবু। যেহেতু এখন অনেক গরম, তো লেবু শরবত তো লাগবেই, না হলে তো হবে না। তো লেবু নিয়ে আসা হয়েছে অনেকগুলো, লেবু শরবত বানাবো। তো এখানে আরও 5 কেজি পেঁয়াজ এনেছে, কলা আনা হয়েছে, ফ্রুটস আনা হয়েছে, আর এখানে মালটা আর আপেল। তো এগুলো আমি এখন সব কিছু গুছিয়ে রাখবো। তেলটা আমি ক্যাবিনেটে রেখে দিই। এখন আমি সব কিছু গুছিয়ে রেখে দিব। তো ফল রাখার জন্য ঝুড়ি নিয়ে আসলাম, আর শাকগুলো ফার্স্টে নিচে রেখে দিলাম একটা ট্রেতে করে। তো ফার্স্টে ফলগুলো ঢাললাম, আপেল, তারপর কলা আর মালটাগুলো ঢেলে ফ্রিজের উপর রেখে আসলাম। আর পেঁয়াজ রসুনগুলো বের করতেছি, বের করে রেখে আসব। আর এখানে 2টা রুম স্প্রে, একটা সুগন্ধি তেল, না সরি রজনীগন্ধা তেল। আর এই যে দেখুন, এগুলো আমি এভাবে গুছিয়ে রেখেছি ঝুড়িতে করে। ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে এত ফল কিসের জন্য আনা হয়েছে। আসলে আমার ছোট ভাইয়ের অনেক জ্বর, তার জন্য ফলগুলো আনা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করেন যেন আমার ছোট ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 105 ডিগ্রি জ্বর ছিল রাতে, আর সকালে মাপা হয়েছে 102 ডিগ্রি ছিল। তো তার জন্য একটু বাইরে গিয়ে ফুপুর সাথে ফল আনা হলো। তো এখন কেটে দিলাম, ওগুলো একটু খাইলো। তো এই যে কমে আবার একটু পরেই বেড়ে যায়, এই অবস্থা। তো শাকগুলো আমি বেছে নিব। ফার্স্টে রশিগুলো খুলে নিলাম, এখন পালং শাকটা বেছে নিলাম। ও বাই দ্য ওয়ে ভুলে গেছিলাম, আমি এই গাছগুলো বাইরে রেখে এসেছিলাম, পরে যায় নিয়ে আসলাম আবার। এখন 2টা বেলির ফুলের গাছ কিনেছি, আর ওই পাশেরটা হচ্ছে তুলসী গাছ। এই 2টা বেলি, ওইটা তুলসী গাছ। পালং শাকগুলো বেছে নিলাম, তারপর কলমি শাক, আর এখন লাল শাক বেছে নিলাম। আর কুই শাকটা বাকি ছিল, উপরে রেখে দিয়েছিলাম, তো কুই শাকটা বেছে নিচ্ছি। তো ঝেড়ে ঝেড়ে বাছতেছি, নাহলে শাকে তো পোকা থাকে। এখন তো বৃষ্টির দিন, তার জন্য ভালো করে বেছে নিচ্ছি। অবশেষে আমার শাকগুলো বাছা শেষ। তো এগুলো এখন ধুয়ে নিতে হবে। আর বারান্দায় গাছগুলো রেখে আসি, আর এগুলো তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আজকে লাগাবো না, আজকে অনেক কাজ আছে এই জন্য। এই লাল শাকের ইয়েগুলো, ডাটাগুলো নিছি, হইলে হবে, না হইলে নাই, আমার আবার অত লোভ নেই। তো এগুলো পরে লাগাবো। আপাতত জেতা থাকার জন্য আর কি ভিজিয়ে রাখতেছি গাছগুলো রেখে। শাকগুলো ধোয়ার জন্য আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি, ভালো করে মেজে নিব।
যাতে ময়লা না থাকে। তারপর আমি শাকগুলো ধুবো বেসিনে। শাকগুলো এখন আমি ধুয়ে নিব, পুঁই শাকগুলো। আর ঝুড়িটাও ধুয়ে নিলাম, যেহেতু এখানে রেখেছিলাম বেছে, তো বালু থাকতে পারে, তো ঝুড়িটা ধুয়ে নিলাম। এখন শাকগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা বালু না থাকে। এইভাবে আমি সব শাকগুলো ধুয়ে ফেলবো। তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো ভিজিয়ে রাখবো। আর এই পাশে চা বসিয়েছি, চা খাবো। তো চার পানি বলক উঠেছে, এখন লিকার দিয়ে দিচ্ছি। 4 লিটারটা হয়ে গিয়েছে, তো নামিয়ে ফেলবো। এখন চা বানিয়ে ফেলবো। সো এখন আমি 4 লিটারটা ঢেলে ফেললাম। এখন চাটা বানিয়ে ফেলবো। কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। এই যে আমার চা, আর সাথে 2টা বিস্কিট। এখন আমি চা খেয়ে নেই, আপনারা দেখতে থাকুন। সো আমার চা খাওয়াটা শেষ। এখন আমি মসুর ডাল বসাবো। ফুপু আজকে ডাল রান্না করবে, তো ডালটা বসিয়ে দিলাম। আর এই ফাঁকে এখন আমি পেঁয়াজ আর রসুন ছিলে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভিজানোর কারণটা হচ্ছে খোসাটা নরম হয় আর ছিলা তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের একটা টিপস দিলাম, ছোট টিপস। মুসুর ডালটাতে আমি পেঁয়াজ কুচি, তারপর মরিচ আর একটু লবণ, 1 চামচ লবণ দিয়েছি, আর একটুখানি 1 চিমটি তেল দিয়েছি। দাদি আমাকে এখন সুপারি ছুলাইতে দিচ্ছে, তো সুপারিগুলো ছুলিয়ে নিতেছি। তো আমার সুপারি ছিলা শেষ। এখন আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এই যে পুঁই শাক আর মিক্স শাকটা আমি একসাথে কেটে নিয়েছি। আর এখানে রসুন আধা ব্লেন্ড করে নিয়েছি, এটাই শাকে ইউজ করা যাবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ডালটাও অলমোস্ট হয়ে গিয়েছে। আর পুঁই শাকের জন্য আলু পোলে নিয়েছি। আর ফুপু এখানে শাক বসিয়ে দিবে, না সরি শাক না, ডাল রান্না করবে। এখানে সব উপকরণগুলো দিয়ে দিয়েছে। আর ফুপুরা রোজা, তার জন্য আমি ট্যাং বানাইতেছি। এটা হচ্ছে আনারসের ট্যাং, তো ঠান্ডা পানি দিয়ে বানাবো। ফার্স্টে ট্যাং নিয়ে নিলাম 2 চামচের মতো। আনারসের ট্যাং বানানো শেষ। এখন আমি মিন্ট লেমনটা একটু বানাবো ছোট আপুর জন্য। ছোট আপু এটা পছন্দ করে। ছোট আপু আজকে রোজা, তো এটা আমারও ভালো লাগে। তো এই যে এটা মিন্ট লেমন, এটা 2 চামচের মতো নিলাম। আর চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে ফেলবো জুসটা। সো এখন আমি ট্যাংটা বানানো শেষ, আমি ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ডালটা রান্না হয়ে গিয়েছে। এখন শাকগুলো বসিয়ে দিবে ফুপু। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে। তো এখানে চালের বস্তা আনা হয়েছে আজকে, তো চালের বস্তাটা তুলবো আজকে ডামে। চালগুলো তোলা লাগবে। শাক পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, তো এখন ফুপু শাকগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে নেড়ে দিচ্ছে। এখন আমি একটু আনারস কেটে নিব, ইফতার করবে সবাই, তার জন্য আনারস আর মালটা। তো আনারসগুলো কেটে নেই। সো আমার সবগুলো ফল কাটা শেষ। এই যে এখন ফুপু পুঁই শাকটা বসিয়ে দিয়েছে এটাতে। শাকটা এখন নামিয়ে ফেলবো, মিক্স শাক যেটা ওটা। সো এই যে আমাদের পালং শাকটা রান্না হয়ে গিয়েছে। না সরি, পালং শাক না, পুঁই শাক। এটা পুঁই শাক রান্না। আজান দিয়ে দিয়েছে, তো ফুপু পানি খাইলো মাত্র। আর
ফুপুর তো ওষুধ আছে, তার জন্য ওষুধ খাইতেছে। আমি সব ঢাকনাগুলো খুলে দিতেছি। তো ফুপুরা ইফতার করতেছে, ভাত আর শাক খাইতেছে আর আমি একটু ফ্রুটস খাইতেছি, আপেল, আনারস আর মালটা। তো ফুপুদের খাওয়া দেখে আমিও খাইতে বসলাম আর ভাত আর শাক নিয়ে নিলাম। দুইটা শাকই টেস্ট করলাম, অনেক মজা হয়েছে। আর একটু ডাল নিলাম লাস্টে, এখন ডালটা খাবো। মজা হয়েছে সব কিছুই অনেক। ও তখন আম দেখাইতে ভুলে গেছিলাম, এই যে আমও আনছে ফুপু। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।